এই ভুলগুলো আমি প্রথম দিন করেছিলাম, তাই আমার মাছগুলো অনেক মারা গেছিল। তুমি যদি নতুন হও, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে পরে আফসোস করবে। হাই, রুপটপ ফিশ কিপিংয়ের 4 নম্বর ভিডিওতে যখন আমি ছাদে প্রথম রঙিন মাছ রাখি, তখন আমি ভাবতাম ট্যাঙ্ক মানে শুধু জল ভরো, মাছ ছাড়ো, খাবার দাও, ব্যাস। কিন্তু বাস্তবটা একদম আলাদা। ভুল নম্বর 1, গামলা ধোয়া ছাড়াই মাছ ছাড়া। নতুন গামলায় কেমিক্যাল, ধুলো, গন্ধ, যেটা মাছের জন্য মারাত্মক। ভুল নম্বর 2, ওয়াটার সাইক্লিং না করেই মাছ ছাড়া। সব থেকে বড় ভুল এটাই, কিন্তু আমি জানতামই না ওয়াটার সাইক্লিং বলে কিছু হয়। ভুল নম্বর 3, ছাদে তাপমাত্রা আন্ডার এস্টিমেট করা। গরমে ছাদ আগুন, শীতে ছাদ বরফ। আমি ভাবতাম মাছ তো জলে থাকে, কি আর হবে, কিন্তু এক্সট্রিম টেম্পারেচার মাছকে ভীষণভাবে স্ট্রেস দেয়। ভুল নম্বর 4, বেশি মাছ ছোট গামলা। নতুন ছিলাম, গাপ্পি মলির প্রেমে পড়ে আর এদের কম দাম দেখে সস্তায় বস্তা ভরে কিনে নিয়ে এসেছিলাম। ছোট্ট গামলায় বেশি মাছ মানেই অক্সিজেন কম, অ্যামোনিয়া বেশি, স্ট্রেসও বেশি। এই ভুলগুলোই আমাকে শিখিয়েছে মাছ পালন একটা দায়িত্ব। ভুল থেকেই অনেক কিছু শিখেছি। পরে ভিডিওতে বলবো ছাদের জন্য কোনটা বেস্ট, ট্যাঙ্ক নাকি ড্রাম। এই সিরিজ ফলো করো, কারণ এটা শুধু মাছের গল্প না, এটা শেখার জার্নি।